হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আজকের যে ভিডিওটা নিয়ে আসছি সেই ভিডিওটা একটু ভিন্নধর্মী। সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক সম্পর্কে। বাট ক্যান্ডেল স্টিক সম্পর্কে কেন আমি হঠাৎ ভিডিও নিয়ে আসলাম এটার বিষয়ে যুক্তি হচ্ছে যে যারা আমার হার্ডকোর অডিয়েন্স আছে তাদেরকে ক্যান্ডেল স্টিক সম্পর্কে অবশ্যই জানা প্রয়োজন। কারণ দিন শেষে আমরা যখন মার্কেটে স্পটে হোক বা ট্রেডিংয়ে হোক, যখন মার্কেটে এন্ট্রি করি দেন আমরা কিন্তু না দেখে অন্ধভাবে একটা কয়েনে ইনভেস্ট করে থাকি এবং কয়েনটার আসলে ক্যান্ডেল কি বলতেছে, ক্যান্ডেল আসলে কোন দিকে যাচ্ছে সেই বিষয়গুলো আমরা লক্ষ্যই করি না। তো দ্যাটস ওয়াই এই জিনিসগুলো যখন আপনারা জানবেন তখন অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারবেন যে মার্কেট উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে, সেই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। সো আশা করি আপনারা যদি এই ভিডিওটাকে ভালোবাসেন বা এর পরবর্তীতে যদি আপনারা এরকম আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সামনের দিকে আরও এরকম ভিডিও নিয়ে আসার, এবং অবশ্যই মার্কেটের আপডেট তো প্রতিনিয়ত থাকবে। বাট আমার মনে হয় যে এই বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন। তাহলে একটা টোটাল যে কম্বিনেশন থাকতেছে, টোটাল কম্বিনেশন মার্কেটের মধ্যে, সেটা আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয়। প্রথমত যদি দেখি ক্যান্ডেল দুই প্রকারের। আমার আমার মতে ক্যান্ডেল দুই প্রকারের, একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল আর একটা হচ্ছে রেড ক্যান্ডেল, দুই প্রকারের। এখন গ্রিন ক্যান্ডেল হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে যে বায়ার আছে, বায়ার এটা কিন্তু কন্ট্রোল করে, ঠিক আছে। এবং রেড যে ক্যান্ডেলটা আছে এটা কিন্তু সেলার কন্ট্রোল করে। বাট আমার ভিডিও যারা দেখতেছেন অনেকেই আমি জানি যে তারা নতুন নতুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসছেন, তারা অনেকে এই ক্যান্ডেল বিষয়ে কোনো কিছুই জানেন না। আর তাদেরকে আসলে এই বিষয়গুলো জানানো উচিত, বেসিক জিনিসগুলো, ঠিক আছে। সো এই যে জায়গায় দেখতেছেন, আমি সরাসরি চার্টে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো এই যে আপনারা ক্যান্ডেলটা দেখতেছেন এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। মানে হচ্ছে এই জায়গাটাতে বেশি বেশি বাইং হচ্ছে কয়েনটা, যে কোনো কয়েন হোক। এবং এই যে রেড ক্যান্ডেলটা দেখতেছেন, এই রেড ক্যান্ডেলটার মানে হচ্ছে যে এই জায়গাটাতে বেশি বেশি সেলিং হচ্ছে কয়েনটা, যে কোনো কয়েন হোক। এবং এই জায়গায় আপনি একদিনের টাইম ফ্রেম বা 10 দিনের টাইম ফ্রেম বা এক সপ্তাহের টাইম ফ্রেম বা 1 ঘন্টার টাইম ফ্রেমও ইউজ করতে পারেন। তো আমি একদিনের টাইম ফ্রেম ইউজ করছি বোঝানোর জন্য। সো দ্যাটস ইট, সিম্পল জিনিস। যখন রেড ক্যান্ডেল দেখবেন সেই রেড ক্যান্ডেলটা কিন্তু আপনার এই জায়গাটাতে সেলিং হচ্ছে। যখন গ্রিন ক্যান্ডেল দেখবেন তখন দেখবেন যে এই জায়গাটাতে কয়েনটা বাইং হচ্ছে। এটা হচ্ছে প্রাথমিক ধাপ। এখন যদি তারপরে আসি সেই জায়গায় কিন্তু আরো দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় আরেকটা কয়েন ক্যান্ডেল আছে। সেই ক্যান্ডেলটা হচ্ছে আপনার যে লং যে একটা উইক আছে এবং যে উইক বডি ইয়ে আছে, স্মল বডি, এবং লং লং উইক এবং স্মল বডি, এই জায়গায় দুটো আছে, এটা একটা গ্রিন একটা হচ্ছে রেড। সো এই জায়গাটাতে দেখুন মার্কেট কিন্তু এই জায়গাটাতে শুরু হয়েছে, ঠিক আছে। মার্কেট এই জায়গাটাতে শুরু হয়েছে এবং মার্কেট কিন্তু এই জায়গা পর্যন্ত চলেও গেছিল। বাট এখানে লং উইকটা মারলো কেন? এই জায়গাটাতে আমরা দেখবো যে এই জায়গায় আপনার সেলিং একটু প্রেশার বেশি ছিল, বিদায় মার্কেটে যে লাস্ট যে ক্যান্ডেলটা এই যে বডিটা ক্লোজ করছে একেবারে নিচে কাছাকাছি। সো তার মানে এই না যে এই জায়গাটাতে সেলার জিতে গেছে, এই জায়গায় কিন্তু বায়ারে জিতে গেছে, কারণ দিন শেষে এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন ক্যান্ডেলে তৈরি করছে। এবং এই জায়গাটাতে যদি দেখিস এই জায়গায় কিন্তু ক্যান্ডেলে আপনার শুরু হয়েছে এই জায়গাটাতে, এবং এই জায়গায় শুরু হয়ে ক্যান্ডেল কিন্তু আপনার এই জায়গা পর্যন্ত আসছিল। বাট এই জায়গায় কিন্তু একটু বাইং প্রেশার হওয়ার কারণে ক্যান্ডেলটা শেষ করছে খুব কাছাকাছি, বডির কাছাকাছি। বাট এর মানে এই না যে এই জায়গায় বায়ার জিতে গেছে, এই জায়গায় কিন্তু সেলার জিতছে, কারণ দিন শেষে এটা কিন্তু রেড ক্যান্ডেলেই তৈরি করছে। তদ্রুপ ঠিক এই ক্যান্ডেলগুলো যখন মার্কেটে এই যে বড় বড় বিগ ক্যান্ডেল তৈরি করে, বিগ বডি তৈরি করে, মার্কেট এই জায়গায় শুরু হয়। মার্কেট শুরু হওয়ার পর একটু সেলার একটু প্রেশার দেয়, মার্কেট এই জায়গাটাতে আসে। বাট মার্কেটে কিন্তু এই ওভারঅল যদি ক্যান্ডেলের দিকে তাকানো যায়, ক্যান্ডেলের যে পরিসংখ্যান বলে পরিসংখ্যানে বলতেছে এই জায়গায় বায়ার বেশি পরিমাণে প্রেশার দিয়ে মার্কেটে উপরের দিকে নিয়ে গেছে এই পর্যন্ত। দেন আবার যখন দেখবো যে এই জায়গাটাতে কিছুটা সেলিং একটা প্রেশার ছিল, বিধায় বডিটা এই জায়গায় ক্লোজ করছে, ঠিক আছে। তদ্রুপ এর যদি বিপরীতটা দেখি, বিপরীতটা হচ্ছে রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলের মার্কেট শুরু হয় উপর থেকে, এই জায়গাটা থেকে, ঠিক আছে। এই জায়গা থেকে শুরু হয়েছে, বায়ারের একটু প্রেশার ছিল, বায়ার উপরের দিকে মার্কেটে নিয়ে গেছে। বাট ওভারঅল দিন শেষে এই জায়গায় সেলার যেহেতু জিতে গেছে, সো এই কারণে সেলিং প্রেশারটা একটু বেশি ছিল, এবং সেলিং প্রেশার করে এই জায়গাটাতে একেবারে নিয়ে আসছিল, ঠিক আছে, লোয়ার উইকে। এবং লোয়ার উইকে আসার পর এই জায়গাটাতে একটু বাইং প্রেশার ছিল, দিন শেষে এই জায়গায় কিন্তু বডিটা ক্লোজ করছে। তারপরও এটা সেলার জিতে গেছে এই ক্যান্ডেলটাতে। বিগ ক্যান্ডেল, বড় বড় ক্যান্ডেল, বড় বড় বডি,
রেড ক্যান্ডেলের। হ্যাঁ, সো এগুলো হলো বেসিক। এখন তারপরে যে আছে সেগুলো হচ্ছে একটু একটু হাই লেভেলে, এগুলো একটু দেখি। এখন ক্যান্ডেলের প্রাথমিক যে ধাপগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে বুলিশ পিন বার। বুলিশ পিন বারটা কি? দেখুন, বুলিশ পিন বার হচ্ছে মার্কেটে কিন্তু এই জায়গাটাতে শুরু হয় মার্কেট, ঠিক আছে? মার্কেট এই জায়গাটাতে শুরু হয় এবং মার্কেট এই জায়গায় শুরু হওয়ার পর কিন্তু একটা সেলারের প্রেশার হয়ে গেছে এবং এই জায়গায় সেলিং প্রেশার করে কিন্তু মার্কেটে এই এত দূর পর্যন্ত নিয়ে আসছিল। বাট ওভারঅল যদি দৃষ্টিতে দেখি সেক্ষেত্রে বায়ারের প্রেশার কিন্তু সেলারের চাইতে এই জায়গায় বেশি ছিল, বিধায় ক্যান্ডেল যে ছিল সেই ক্যান্ডেলটা মোটামুটি একটা জায়গায় এই জায়গায় ক্লোজ করছে বডিটা, ঠিক আছে? এবং এটার যদি আমরা দেখি, মানে এই হচ্ছে যে এই জায়গাটাতে মনে করেন যে আপনার মার্কেট শুরু হলো এই জায়গাটাতে। মার্কেট শুরু হওয়ার পর এই জায়গায় একটু সেলারের প্রেশার ছিল, বাট দিন শেষে যেহেতু বায়ারের জায়গায় বেশি ছিল বিদায় এই জায়গায় বায়ার জিতে গেছে। বাট এর পরের যদি ক্যান্ডেলটা দেখেন, সেই ক্যান্ডেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেলারের কিন্তু একটা কন্ট্রোলে চলে আসছে মার্কেটে, ঠিক আছে? সো যখনই আমরা এই মাঝে মাঝে এই বিষয়গুলো আমরা দেখতে পাই, যখনই এই যে পিন বারগুলো, বুলিশ পিন বারগুলো তৈরি করে তারপরে কিন্তু মার্কেট বিয়ারিশই হয়ে থাকে। কারণ ওভারঅল দেখা যায় যে এই জায়গায় সেলিং প্রেশারটাও একটা হিউজ থেকে যায়। তদ্রূপ আমরা যদি দেখি আপনার এটার ক্ষেত্রে, এই পিন বারের ক্ষেত্রে যেটা বিয়ারিশ পিন বার, সেই বিয়ারিশ পিন বারও দেখা যায় যে এই জায়গাটাতে মার্কেট শুরু হয়। মার্কেট কিন্তু যে বায়ার আছে সেই বায়ার মার্কেট কিন্তু ঠেলে এই জায়গাটাতে নিয়ে আসে। বাট ওভারঅল যদি দেখি সেলিং প্রেশার যেহেতু এই জায়গাটাতে বেশি ছিল, সেক্ষেত্রে মার্কেট কিন্তু এই জায়গা পর্যন্ত আপনার আসে এবং বায়ার এক ঠেলে উপরের দিকে নিয়ে যায়, এই জায়গায় ক্লোজ করে, ঠিক আছে? সো তদ্রুপ দেখি যে এই জায়গাও কিন্তু সেলারে জিতে গেছে, বাট ওভারঅল এই জায়গাও প্রেশার কিন্তু ভালোই ছিল বায়ারের। এবং এটা মার্কেটে আমরা এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যখন এরকম কোনো ক্যান্ডেল তৈরি হয় সেক্ষেত্রে তারপরের ক্যান্ডেলটা মোটামুটি হারে আমরা দেখতে পাই গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, ঠিক আছে? যেহেতু এই জায়গাটাতে বাইং ও প্রেশার ভালো ছিল মোটামুটি, এ হচ্ছে নরমাল বিষয়। এবং আরেকটা ক্যান্ডেল যেটা আছে সেটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল এই জায়গায় বায়ার এবং যে সেলার আছে সেটা সমানুপাতিক হারে এটা এই জায়গায় এই ক্যান্ডেলটা তৈরি করে এবং দেন এই ক্যান্ডেলটার কিন্তু ওইভাবে আপেক্ষিক কোনো কিছু না থাকলেও সেলার এবং বায়ার এই জায়গায় কিন্তু সমানুপাতিক হারে বা সমান হারে এই জায়গায় এই ক্যান্ডেলটা কন্ট্রোল করে এবং এটা এই ক্যান্ডেল আমরা অনেক জায়গায় দেখতে পাবো। এবং লেটস সি এই যে এই ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা এবং এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা। সো অনেক ক্যান্ডেল আছে এরকম যে জায়গায় বায়ার এবং সেলার সমানুপাতিক হারে মার্কেটে ঠিক করে এবং যেটাকে আমরা মোটামুটি এক সাইডওয়েজ মার্কেট বলি, যে বায়ার এবং সেলার সমান হারে চলতেছে। আশা করি জিনিসগুলো আপনারা বুঝতে পারতেছেন এবং যারা নর্মাল, যারা নতুন আসেন বিগিনার এখানে, তাদের জন্য আসলে ভিডিওটা মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেন তারপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, সেটা হচ্ছে বুলিশ ইনগুলফিং বার। সেই বুলিশ ইনগুলফিং বার ক্যান্ডেলের যে আপনার ধরনটা সেটা হচ্ছে প্রথমে তো রেড ক্যান্ডেল একটা তৈরি করছে। রেড ক্যান্ডেল এই জায়গাটাতে মার্কেট করছে, ঠিক আছে? মার্কেট এই জায়গা পর্যন্ত নিয়ে আসছিল, দেন একটু বাইং প্রেশার ছিল বিধায় এই জায়গায় ক্লোজ করছে। তারপরে যেই ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই ক্যান্ডেলটা কিন্তু বুলিশ ক্যান্ডেল তৈরি হয়ে গেছে বা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এখন এই জায়গাটাতে বুলিশ ইনগুলফার বার, যেটা বুলিশের এই জায়গাটাতে একটা ভাগ আছে, সেই জায়গায় ভাগটা যদি বলি, এই যে বডিটা আছে এই বডিটা যদি একটু নিচে যদি করতো, শেষ করতো, ক্লোজ করতো, হ্যাঁ, সেক্ষেত্রে হয়তোবা ততটা ধরা যাইতো না যে এই যে বুলিশ ক্যান্ডেলটা আছে সেটা উপরের দিকে যাবে। বাট যখন আপনার দেখবেন যে রেড ক্যান্ডেলের যেতে বুলিশ যে ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা, এটা একটু উপরের দিকে আছে এবং বেশি উপরের দিকে আছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে না, মার্কেটে এই মুহূর্তে উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সো এরকম ক্যান্ডেল অবশ্যই আছে এই জায়গাটাতে। যে এই জায়গাটাতে দেখুন, এই জায়গাটাতে একেবারে উপরের দিকে নিয়ে গেছে এবং এই জায়গায় যদিও একটা ব্রেকডাউন দিছিল রেড ক্যান্ডেলের, বাট ওভারঅল কিন্তু মার্কেট উপরের দিকে গেছে। সো এই বিষয়গুলো আপনারা তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে বুলিশ ইনগুলফিং বার। সো তারপরে যে আছে সেটা হচ্ছে বিয়ারিশ ইনগুলফিং বার। সেই জিনিসটা পুরাটাই বিপরীতধর্মী, পুরাটাই উল্টা। এই জায়গাটাতে গ্রিন ক্যান্ডেল আছে, গ্রিন ক্যান্ডেল থাকার পরে
ক্যান্ডেলটা কিন্তু তৈরি করছে রেড ক্যান্ডেল। কারণ এই রেড ক্যান্ডেলের ব্যাপারটাও সেম। যখন আমরা দেখবো যে এই রেড ক্যান্ডেলের যে বডিটা আছে সেই বডিটা একটু বেশি নিচের দিকে তৈরি করতেছে, ক্লোজ করতেছে, যেটা গ্রিন ক্যান্ডেল আছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে মার্কেট বিয়ারিশের দিকে যাচ্ছে। সো একটু যদি দেখে নিই সেক্ষেত্রে দেখতে পাবো যে এই জায়গাটাতেও যদি আমরা দেখি সেক্ষেত্রে মার্কেটে একটা ছোট্ট আকারে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে আবার কিন্তু বিয়ারিশ একটা বড় আকারের রেড ক্যান্ডেল তৈরি করছিল। সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছিলাম যে মার্কেট ওভারঅল নিচের দিকে আসতেছে। সো সিম্পল বিষয় কিন্তু, এবং সিম্পল বিষয় হলেও কিন্তু এই বিষয়গুলো আমাদের একান্ত জানা প্রয়োজন। যেমন এটাও, যেটা বিয়ারিশ ইনগুলফিল বার, এটা মোটামুটি মনে করেন যে যে গ্রিন ক্যান্ডেল তৈরি করার পর যে যে রেড ক্যান্ডেলটা তৈরি করছে, সেটার কিন্তু রেড ক্যান্ডেলের যে বডিটা আছে সেটা অনেক বড় হয়ে গেছিল, এবং অনেক বড় হওয়ার পর দেন তারপর কিন্তু আমরা মার্কেটে একটা মোটামুটি বিয়ারিশ সিগনেচার দেখতে পাইছি। সো যারা ট্রেডিং করেন বা যারা শর্ট টাইমের জন্য মার্কেটে আসেন, হ্যাঁ, তারাও কিন্তু এই জায়গাগুলো আসলে ধরতে পারেন, বা একদিনের টাইম ফ্রেমে হোক বা 2 দিনের টাইম ফ্রেমে হোক বা এক সপ্তাহের টাইম ফ্রেমে হোক, তারাও কিন্তু এই বিষয়গুলো অবশ্যই এই জায়গায় ধরতে পারবেন। ঠিক আছে? তো আই হোপ আপনারা বিষয়গুলো বুঝতে পারতেছেন, এবং খুব সহজ আকারে সহজভাবে এই বিষয়গুলো বুঝাই দিচ্ছি, যাতে আপনাদের পরবর্তীতে সমস্যা না হয়। এবং ভিডিওটি পুরোটাই ভালো করে দেখবেন এবং ভালোভাবে ভিডিওটা দেখার সাথে সাথে অ্যানালাইসিসও করবেন বিষয়গুলো, তাহলে আমার মনে হয় যে ভালো হয়। তারপরে যে ক্যান্ডেলগুলো আছে সেই ক্যান্ডেলটা হচ্ছে আপনার মর্নিং ইস্টার্ন প্যাটার্ন। মর্নিং ইস্টার্ন প্যাটার্নটা কি? মর্নিং ইস্টার্ন প্যাটার্নটা হচ্ছে প্রথমে আগে রেড ক্যান্ডেল একটা তৈরি করবে, রেড ক্যান্ডেলের পর সেই জায়গায় আমরা তারপরে একটা ডোজি ক্যান্ডেল দেখতে পাবো। ডোজি ক্যান্ডেলের পর যে ক্যান্ডেলটা সেটা গ্রিন ক্যান্ডেল। এখন সেম প্যাটার্ন, যদি এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে সেই গ্রিন ক্যান্ডেল যদি একটু মোটামুটি বড় বডি তৈরি করে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মার্কেটে উপরের দিকে যাচ্ছে, একটু বুলিশ যে সেন্টিমেন্ট সেই জিনিসটা আমরা দেখতে পাবো। এবং এই যদি এর যে অপোজিট যে ক্যান্ডেলটা, সেই অপোজিট ক্যান্ডেলটা হচ্ছে ইভিনিং স্টার প্যাটার্ন, সেটাও যদি আমরা দেখি সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে প্রথম অবস্থায়, যেহেতু এটা অপোজিট, যে গ্রিন ক্যান্ডেল প্রথমে তৈরি করছে, তারপর একটা ডোজি ক্যান্ডেল তৈরি করছে, হ্যাঁ, গ্রিন ক্যান্ডেল, ডোজি, গ্রিন ক্যান্ডেল, তারপরে যে ক্যান্ডেলটা আছে সেটা কিন্তু আপনার বেয়ারিশ ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। সেই রেড ক্যান্ডেল এখান থেকে আমরা বুঝতে পারবো যে মার্কেট নিচের দিকে যাওয়ার একটা প্রবণতা আছে। যেমন সেম যেই জিনিসটা দেখাইলাম, এই যে এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল এবং এটা এই জায়গায় একটা ডোজি ক্যান্ডেল তৈরি করছে। ডোজি ক্যান্ডেল তৈরি করার পর সেটা হচ্ছে যে রেড ক্যান্ডেলটা তৈরি করছে, এটা হচ্ছে ইভিনিং স্টার প্যাটার্ন। ঠিক আছে? যেটা মার্কেট আমাদেরকে শো করে যে মার্কেট নিচের দিকে আসতেছে। ঠিক আছে? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যেমন এই জায়গাটাতে দেখুন, এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন। সেই মর্নিং স্টার প্যাটার্নে কিন্তু আমরা দেখতে পাবো যে যেই ক্যান্ডেলটা তৈরি করছে, তারপর ডোজি ক্যান্ডেল তৈরি করছে, একটা রেড ক্যান্ডেল তৈরি করার পর একটা ডোজি ক্যান্ডেল তৈরি করছে, ডোজি ক্যান্ডেল তৈরি করার পর যে ক্যান্ডেলটা আছে সেটা একটু উপরের দিকে গ্রিন ক্যান্ডেল বডিটা করছে, হ্যাঁ, বডি তৈরি করছে গ্রিন ক্যান্ডেলে, এবং মার্কেটে কিন্তু আমরা একটা হাই দেখতে পেয়ে গেছি। এখানে এটা কিন্তু একদিনের টাইম ফ্রেম, হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখবেন। এটা কিন্তু আপনারা এক সপ্তাহের টাইম ফ্রেমেও এটা ইউজ করতে পারেন, কারণ যারা 10 দিন বা 12 দিন হোল্ড করে সেল করতে চান বা 30 দিন হোল্ড করেও সেল করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ক্যান্ডেলগুলো ইউজ করতে পারেন। কারণ এই জায়গায় কিন্তু আমার মনে হয় যে আহ, আহ, 1 মান্থেরও বা 30 দিনেরও কিন্তু এই জায়গায় করা যাবে। সো আই হোপ আপনারা বিষয়গুলো বুঝতে পারতেছেন। নেক্সট টাইমে যারা 10 দিন, 20 দিন বা 30 দিন বা 40 দিন এই জায়গাগুলোতে স্কেলপার হিসেবে থাকতে চান বা স্পটও নিতে চান, তাদেরও জন্য এইগুলা কিন্তু ক্যান্ডেলগুলা অবশ্যই অবশ্যই অনেক আপনাদের জন্য হেল্পফুল। এগুলো মাথায় রাখবেন সবসময়। সো আই হোপ আপনারা এই বিষয়গুলো ওভারঅল বুঝতে পারছেন, এবং আমার মনে হয় যে এই বিষয়গুলো যদি আপনারা চর্চা করেন প্রতিনিয়ত, দেন কিন্তু আপনাদের যে সামনের জার্নিটা, সেই সামনের জার্নিটা অনেক ভালো হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে। ধন্যবাদ।